জিসানকে যখন আদালতে ঢুকানো হয়, সবাই বলছে আদালতে তাকে ঢুকানো হয়েছে। পরে যখন বিভিন্ন মাধ্যমে আমরা সবাইকে জিজ্ঞাসাবাদ করেছি এবং আপনারাও জিজ্ঞাসাবাদ করছেন আসামি কোথায়, ওনার কোনো ধরনের সদুত্তর দেন নাই। যখনই আপনার সাংবাদিকরা যখন একটা লাইভ নিউজ করেছেন যে আসামি জিসান কোথায়, আদালত যাওয়ার পরে আসামি জিসানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক তখন কিছুক্ষণ পরে আমি মাননীয় আদালত যে 4 নং 509 যে আমলি আদালতের আমাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব তহিবউদ্দিন আহমেদ স্যারের সাথে আমি দেখা করেছি। দেখা করে স্যার আমাকে নিশ্চিত করেছেন যে আসামিকে আমার কাছে উপস্থাপন করা হবে, এটা ওপেন করে শুনানি হবে। তখন স্যারকে আমি বললাম, স্যার আসামিকে কিন্তু আদালত আনা হয়েছে, এখনও প্রডিউস করা হয়নি। তো স্যারের নির্দেশেই আসামিকে আদালতে প্রডিউস করা হয়েছে এবং আপনাদের লাইভের কারণেই আসামিকে তড়িঘড়ি করে আদালতে প্রডিউস করা হয়েছে। আদালতে প্রডিউস করার পরে ওপেন করে মাননীয় আদালত ওনাকে দেখছেন, এক্সামিন করেছেন। এক্সামিন করে ওনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার যে এটা ছিল সেটা প্রেয়ার দিয়েছেন, সেটা ওনাকে গ্রেপ্তার দেখিয়ে সিডাব্লিউ মূল্যে জেল হতে প্রেরণ করেছেন। সেখানে কোনো রিমান্ড পেয়ার ছিল না বা কিংবা পিটিশন ছিল না। আমরা 2টা পিটিশন দিয়েছি। একটা হলো পিটিশন দেওয়ার জন্য বলেছি, তখন মাননীয় বলেছেন ওকালতনামা লাগবে। ওকালতনামার ব্যাপারে একটা কথা বলি, আসামিকে কাস্টডিতে না নিলে আমরা ওকালতনামা নিতে পারবো না, কিন্তু আসামিকে কাস্টডিতে না নিয়ে সরাসরি ওনারা চলে গেছেন কোথায়, কারাগারে চলে গেছেন। এই ক্ষেত্রে আমি ওনার থেকে কোনো ধরনের ওকালতনামা সংগ্রহ করতে পারি নাই। এটা এক ধরনের আইনগতভাবে ব্যর্থ হয়েছে। আর দ্বিতীয় কথা হলো আমরা ওনার সুস্থতা এবং ওনার সাথে কথা বলার জন্য একটা অনুমতি প্রার্থনা করেছি। আমরা পিটিশন দিয়েছি, এগুলো শুনানি হবে, পর্যায়ক্রমে শুনানি হবে। আমরা যখন বিজ্ঞ আদালতে পিটিশন দিয়েছি যে আসামি দীর্ঘদিন সেই ঘুম ছিল, সেই শারীরিক অবস্থা খুবই খারাপ, পাশাপাশি তার সাথে পরিবার কিংবা বিজ্ঞ আইনজীবীর কোনো সাক্ষাৎ করতে দেয়নি প্রশাসন।